দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়, বায়তুল মোকাররম থেকে রুদ্র রফিক ও রাজশাহী থেকে মোস্তাফিজ রকি। শুরুতেই যাব বিপুল দেবরায়ের কাছে। বিপুল, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীরা কি বলছেন? সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা জুড়েই কিন্তু এই প্রতিবাদ সমাবেশ চলছে এবং আমরা দেখছি প্রথমে সকাল 11টার দিকে শহীদ মিনারে জড়ো হয়েছিল শিক্ষার্থীরা। সেই সাথে আস্তে আস্তে ধাপে ধাপে এই রাজু ভাস্কর যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিবাদী যে সমাবেশ সবসময় জাগ্রত হয়ে ওঠে, সেই প্রতিবাদী জাগ্রত সব জায়গায় অর্থাৎ রাজু ভাস্কর্যের সামনে কিন্তু সভাপতি হয়েছে শিক্ষার্থীরা। এবং এখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না, এখানে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু সমাবেত হয়েছিল। এবং আমরা দেখেছি শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকেও আসতে দেখেছি এবং তারা সমাবেত হয়েছেন এবং প্রতিবাদ করছেন যে আসলে গাজার বিরুদ্ধে যে নৃশংস যে হামলাটা চলছে এবং সেখানে যে গণহত্যা চালাচ্ছে তার বিচারের দাবিতে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছে। তারা বলছেন যে ইসরায়েল তার পশ্চিমা যে শক্তি তারা প্রভাব করছে সেটা ক্ষেত্রে মুক্তি পাওয়ার জন্য পুরো বিশ্বকে একত্রিত হয়ে ধর্ম নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত হয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তারা স্লোগান দিয়েছেন। সে সাথে তারা আমরা দেখেছি এখানে সকাল থেকে বিভিন্ন ইসরায়েলি পতাকা পুড়িয়ে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত এই ইসরায়েলের বিরুদ্ধে কোনো রাষ্ট্রীয় এবং বিশ্বমণ্ডলের মধ্যে দিয়ে জাতিসংঘের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। সেই সাথে আমরা আরো তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে গাজায় যে বর্বর হামলা চালাচ্ছে এবং শিশুদের উপর যে নির্যাতন করা হচ্ছে সেটা আসলে মেনে নেওয়া যায় না। তাই সারা বিশ্বকে ইসরায়েলি পণ্য যেগুলো আছে সারা বিশ্বের মধ্যে সেগুলোকে বয়কট করার একটা ঘোষণা আসারও একটি তারা দাবি জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে বাংলাদেশের যে আনাচে কানাচে যে ইসরায়েলি যে পণ্যগুলো আছে এবং যারা দেশে যে পণ্যগুলো ছড়িয়ে ছিটে আছে, প্রত্যেকটা মানুষকে একজন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যাতে এই ইসরায়েলি পণ্য বর্জন করে তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করার যে বিষয়টি সেটি উঠেছে। সে সাথে আমরা দেখেছি এখানে শুধুমাত্র শিক্ষার্থীরা না, এখানে অন্যান্য সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও বলছেন যে আসলে গাজার উপরে যে গণহত্যা চলছে সেটা আসলে কোনো মতে কাম্য নয় এবং সেটা মানবতার দৃষ্টিতে তারা ঘর থেকে বেরিয়ে এসেছেন। সেটা তারা কোনো ধর্মের জন্য না, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ কিন্তু যাতে সমবেত হয় এবং প্রত্যেকটা মানুষ তার বিবেকের তাড়নায় যাতে ইসরায়েলের বিপক্ষে সোচ্চার হয় সে দাবিটা জানিয়েছেন। সেই সাথে আরো একটি বিষয় সেটি হচ্ছে যে তারা বলছেন যে আজকের যে কর্মসূচি সেটা কিন্তু বিকালের দিকে আরো বড় পরিসরে হবে এবং এখানে বিকালে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কিন্তু একত্রিত হয়ে এই সমাবেশ করার তারা ঘোষণা দিয়েছে। তো এই ছিল রাজু ভাস্কর্য থেকে আমার সর্বশেষ তথ্য। এখন চলে যাব বাইতুল মোকাররমে, সেখানে আমাদের সহকর্মী রফিক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমবেত জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত শুধুমাত্র ফিলিস্তিনি ভাইদের রক্ত ঝরতে আমরা দেখেছি। সারা দেশেই কিন্তু বিক্ষোভ চলছে, কলেজ ইউনিভার্সিটিতে যেমন বিক্ষোভ চলছে, বাইতুল মোকাররমে কিন্তু মুসল্লিরা বিক্ষোভ করছে। আপনাদেরকে একটু দেখাতে চাই এই বাইতুল মোকাররমের ঠিক উত্তর গেটে কিন্তু মুসল্লিরা জড়ো হয়েছেন এবং আপনারা নিশ্চয় দেখছেন যে এখানে মুসল্লিরা আসলে বিক্ষোভ করছেন এবং জোহরের নামাজের পরেই কিন্তু তারা এই বাইতুল মোকাররমের উত্তর গেটে ব্যানার ফেস্টুন নিয়ে তারা দাঁড়িয়ে যান এবং এখানে বেশ কয়েকটি ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং উলামা মাশায়েখের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। পাশাপাশি কিন্তু সাধারণ মুসল্লিরা তারা এখানে বিক্ষোভ করছেন। এই বিক্ষোভের পরে কিন্তু একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররমের সামনে দিয়ে, পল্টন ঘুরে মিছিলটি অনুষ্ঠিত হবে। তারা যদি বলছেন যে এই যে ফিলিস্তিনে যে তারা জানাচ্ছেন, পাশাপাশি বাংলাদেশে যে ইসরায়েলি পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো প্রতিহত সেই ব্যবসায়ী ইসরায়েলি পণ্য নিয়ে বাংলাদেশে ব্যবসা করছে তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তারা বলছেন যদি তারা যেন তাদের ব্যবসা গুটিয়ে ফেলে বাংলাদেশ থেকে, এবং গুটিয়ে না ফেললে কিন্তু ইসলামী সংগঠন মুসলিমরা রয়েছে তারা এটার প্রতিবাদ করবেন, কঠোর প্রতিবাদ করবেন। সারাদিন ব্যাপী কিন্তু কর্মসূচি রয়েছে। জোহরের নামাজের পরে ঠিক যেমন বিক্ষোভ করছেন, বিক্ষোভ পূর্ব সমাবেশ এখন অনুষ্ঠিত হচ্ছে, এরপরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়াও রাজধানীতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হচ্ছে। আমরা একটু ঢাকার বাইরের খবর জানবো। রাজশাহীতে রয়েছেন আমাদের সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, একটু বলবেন রাজশাহীতে
পাচ্ছেন যে ফিলিস্তিনি ছাত্র জনতা থেকে যারা সাধারণ মুসলিম রয়েছেন তারা জোহরের নামাজ শেষ করে এবং তারা ফিলিস্তিনের পক্ষে কিন্তু আসলে তারা এখানে অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় কিন্তু বেলা 11টার দিকে বিপুল, রফিক ও রকি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ।